আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে আসলাম এই কার্গো জাহাজটির ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে এই কার্গো জাহাজটি দেখাবো, কত ফুট বালু নিতে পারে, কত হাজার ফুট, আরও ডিটেলসে অনেক কিছু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। আমরা চলে আসলাম এই কার্গো জাহাজটির উপরে, আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে কার্গো জাহাজগুলো যেগুলো থাকে একটু আলাদা হয়ে থাকে, যেগুলো হচ্ছে সুড়ঙ্গ বা ছোটো যে বালগেটগুলো আছে ওগুলো থেকে একেবারে একটু আলাদা। এটার যদি আমরা আপনাদেরকে হ্যাসের যে সামনে এটার যদি আমরা সামনে যে নোঙরের দিকটা আছে, এটা কিন্তু একটা যে এখানে ম্যানুয়াল, যেটা যে ডান্ডাগুলো দিয়ে পেঁচায়, তারপর শিকলগুলো উঠে নোঙরটা উঠে পানিতে। আর সামনের দিকটা একেবারে অন্যরকম, যেমন এখানে একটা আছে দেখতেছেন, এটার যে নিচের দিকটা দেখতেছেন, তো সামনের দিকটা তো এই অবস্থায় আছে, এই যে দেখতেছেন। আর এখান থেকে যদি আমরা সম্পূর্ণ কার্গো জাহাজটি দেখাই, এই হচ্ছে 13,000 ফুট বালুর ধারণ ক্ষমতা একটি কার্গো জাহাজ। আর এই যে কার্গো জাহাজগুলো দেখতেছেন এগুলো একেবারে মাস্টার বিচটা হয় একটু আলাদা, এই শিপের মতো বোঝা যায়, যে শিপের যেই মাস্টার বিচগুলো দেখতেছেন প্রায় এরকমটা হয়ে থাকে। তারপরে এখানে একটি এই যে ছোটোখাটো নোঙর থাকে, এগুলো মানে সামনাসামনি কোম্পানিতে ফেলে রাখা হয়। আর এই যে দেখতেছেন এইটা স্টোররুমের মতো, এটার মধ্যে দড়ি টড়ি আরও আবিজাবি। তারপর দেখা গেছে যদি বাই চান্স কোনো সময় এই কার্গো জাহাজটি আটকা পড়ে যায় কোনো জায়গায়, তখন এখানে পানি টানি দেওয়া হয়। তারপর পিছন দিকটা একটু উপরের দিকে আসে। আর এই কার্গো জাহাজে কিন্তু পিছনের দিকে একটা সেফটি ট্যাঙ্কি থাকে। আর হ্যাজটা আমি আপনাদেরকে দেখাই, এই হ্যাজটা মূলত এখানে কাজ করা হইতেছে, যেই হ্যাজটা দেখতেছেন এই হ্যাজটা এখান থেকে দেখে। আর ওয়েল্ডিংয়ে তো শব্দ হয়, এই জন্য আমি ওই ওয়েল্ডিং করার সময় ভিডিও করলে কথা বোঝা যায় না, এই জন্য করতে চাই। আর বাতার যদি ফ্যান্টারের দিকটা দেখাই, এখানে মোটামুটি ভালোই জায়গা আছে ফ্যান্টারের দিকটা। আমরা একটু পিছন দিকটা দেখাই আপনাদেরকে কি অবস্থা আছে, যাই তারপর পিছন দিকটা দেখাই আপনাদের কি অবস্থা আছে। এটা হচ্ছে আপনার মাস্টার বিচ, মানে স্টার্টিং ম্যানুয়াল স্টার্টিং থাকে। আর এই হচ্ছে এই কার্গো জাহাজের উপরের দিকটা যদি আমরা দেখাই, এখানে পিছনে হচ্ছে এক্সস্টার, যেটা দিয়ে মূলত ধোঁয়া বের হয় আর কি। আর পিছন দিক থেকে যদি আপনারা যদি দেখেন, এই শেড যেটা থাকে সব জাহাজে কম বেশি, মানে বিশেষ করে ব্যাক সাইডটা যদি আমরা শিপের দিকটা দেখাই আর কার্গো জাহাজের দিকটা দেখাই প্রায় সেম। এগুলার দিয়ে সম্ভবত কী করেন জানি না। আর এখানে আরেকটা আছে, এটা দিয়ে সম্ভবত ভিতরে কোনো হাওয়া টাওয়া বের হয়। আর এই যে দেখতেছেন এই দিকটি যাওয়ার মনে রাস্তা আছে, যতটুকু বুঝতেছি এদিক থেকে দেখাই আপনাদের, এটা মূলত রং করা হইতেছে। আর এই পাশ থেকে যদি আপনারা দেখেন, এই হচ্ছে বিশাল বড় না, কার্গো জাহাজের 13,000 ফুট বালুর ধারণ ক্ষমতার একটি কার্গো জাহাজ। আর এটা হচ্ছে মাস্টার বিচ, এই যে দেখেন মাস্টার বিচ। এখন আসি কার্গো জাহাজ তৈরি করতে কত টাকার মতো লাগে। এই যে কার্গো জাহাজগুলো দেখতেছেন এগুলো প্রায় 1 কোটি 40, 42, 45 এরকম খরচ হয় একটি কার্গো জাহাজ তৈরি করতে, একেবারে নতুন অবস্থা আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম। আর এগুলোর মধ্যে বড় ছোট আছে, একেবারে যেন বড় ছোট আছে, খরচ টিসি আছে, আরও অনেক কিছু যাবতীয় কিছু আছে। এই হচ্ছে হ্যাসের দিকটা। তো মোটামুটি আপনাদেরকে আমি কার্গো জাহাজটি ঘুরে দেখালাম কী অবস্থায় আছে। এখন একটু দেখি ভিতর দিকটা দেখাই, এই যে দেখেন ভিতরের দিক, তাদের থাকার রুম। এটা তো মাস্টার বিচ দেখালেন তাদেরকে। এটা হচ্ছে ইঞ্জিন রুম, এই ইঞ্জিন রুমের কাজ চলতেছে। 8 সিলিন্ডারের ইঞ্জিন লাগানো আছে, আর ডাবল ইঞ্জিন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি দেখালাম। এগুলো হচ্ছে তাদের পিছনে রান্নাবান্না রুম, আর এটা হচ্ছে সুগানের রান্না। আমি আগে বের হই, তারপরে আপনাদেরকে আরও কী কী আছে দেখাই। এদিক দিয়ে হচ্ছে বের হওয়ার রাস্তা, মানে আরেক দিক দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে। আজকে আপনাদেরকে আমরা একটি 13,000 ফুট বালুর ধারণ ক্ষমতার কার্গো জাহাজের ভিডিও দিলাম ইনশাল্লাহ। আর এই জাহাজগুলো যদি আপনারা তৈরি করতে চান, তাহলে দেখা গেছে 1 কোটি
30 লাখ 40 লাখ 50 লাখ মানে কোটির উপরে কার্গো জাহাজের সেক্টর যেটা দেখতেছেন এগুলো মূলত বড় হয়ে থাকে। অন্যান্য যে বালগেটগুলো থাকে ওই বালগেটগুলো থেকে কার্গো জাহাজগুলো অনেকটা বড় হয়ে থাকে। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। আর আমি সম্পূর্ণ দিকটা ঘুরে দেখালাম, আর এটা তলার কাজ চলতেছে, মানে প্লেটগুলো চেঞ্জ করা হইতেছে। ইনশাআল্লাহ যারা মুসলমান আছেন সকালে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা সুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। বিদায় নিচ্ছে এখান থেকে, আল্লাহ হাফেজ।